কিছুদিন আগে বঙ্গ ওটিটিতে একটা ওয়েব ফিল্ম রিলিজ হয়েছে, নাম মির্জা। এই সিনেমার মূল চরিত্র এক 50 বছর বয়সের ব্যাচেলার প্রাইভেট ডিটেকটিভ, মানে একজন গোয়েন্দা যিনি নামেই যেমন আলাদা, কাজেও তেমন চমৎকার। গল্পটা একটু মজার ধাঁচের, কিন্তু মাঝখানে একটা রহস্যও আছে। একটা নাইট ক্লাবের গিটারিস্ট খুন হয়ে যায়, আর সেই খুনের রহস্যই আমাদের গোয়েন্দা মির্জাকে খুঁজে বের করতে হয়। গল্পের শুরুতে আমরা দেখি লিজা নামের একটা মেয়ে। সে তার বয়ফ্রেন্ড রাশেদের বাসায় যায়, কিন্তু বাসায় ঢুকে টয়লেটের দরজা খুলতেই দেখে রাশেদের লাশ পড়ে আছে। হঠাৎ এমন দৃশ্য দেখে লিজা খুব ভয় পেয়ে যায়। সে ভাবে পুলিশ প্রথমেই তাকে সন্দেহ করবে, তাই তাড়াতাড়ি কিছু দরকারি জিনিস নিয়ে অ্যাকোরিয়ামের মাছগুলোকে খাবার দিয়ে সে পালিয়ে যায়। এরপর আমরা পরিচিত হই মির্জা গোলাম হাফিজ নামের সেই বিখ্যাত গোয়েন্দার সাথে। এই চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। মির্জা সাহেব 50 পেরিয়ে গেলেও এখনো বিয়ে করেননি। জীবনে নানা ধরনের কেস সমাধান করে তিনি বেশ নাম করেছেন। সিনেমার নায়িকা থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই তার কাছে নানা সমস্যার সমাধান পেতে আসে। তবে সবচেয়ে বেশি আসে এমন স্বামীরা যারা সন্দেহ করে যে তাদের স্ত্রীরা অন্য কারো সঙ্গে সম্পর্ক করছে। এই বিষয়টা খোঁজ নিতে তারা মির্জা সাহেবকে ভাড়া করে। এসব কারণেই হয়তো তার বিয়ে নিয়ে আগ্রহ আর নেই। তবে তার 3 বোন সবসময় চায় ভাই বিয়ে করুক, তাই কোনো মেয়ে ক্লায়েন্ট এলেই তারা ভাবতে শুরু করে এই মেয়েটা ভাইয়ের জন্য পছন্দ করা যায় কিনা। একদিন হঠাৎ করেই লিজার মতো দেখতে এক মেয়ে আসে মির্জা সাহেবের বাসায়। পরে জানা যায় সে লিজার যমজ বোন লুনা। সে সিলেটে মার সঙ্গে থাকে, আর লিজা ঢাকায় চাকরি করত, একা থাকতো। 3 দিন ধরে তার কোনো খোঁজ নেই। লুনার ঢাকায় কেউ পরিচিত না থাকায় সে সরাসরি একজন বন্ধুর কাছ থেকে ঠিকানা নিয়ে চলে আসে মির্জা সাহেবের কাছে। যদিও মির্জা সাহেবের পারিশ্রমিক অনেক বেশি, প্রতিদিন 10,000 টাকা। তাও লুনা রাজি হয়ে যায়, কারণ তার বোনকে খুঁজে পাওয়া দরকার। লিজার অফিসের ভিজিটিং কার্ডে নিজের বাসার ঠিকানা লিখে দিয়ে যায় লুনা, কিন্তু মির্জা সাহেব এর মধ্যে অনেক কিছু লক্ষ্য করে ফেলে। যেমন লুনার গাড়ির একটা চাকায় হাওয়া কম, সে অনেক ক্ষুধার্ত, আর কার্ডে লেখা ঠিকানাটা একদম নতুন দেখাচ্ছে। এরপর থেকেই মির্জা সাহেব শুরু করেন লিজাকে খুঁজে বের করার অভিযান। এদিকে আমরা দেখি এক গ্যাং, যারা ক্লাব 29 নামের একটা নাইট ক্লাব ঘিরে মাদক পাচারের কাজ করত। সেই গ্যাংয়ের কিছু গুন্ডা একদিন একটা ব্যাগ নিয়ে পালায়, আর সেই ব্যাগ থেকেই পরে বের হয় লিজা রহমান নামের একটা আইডি কার্ড। আর এই লিজা হলো সেই লুনার বোন, যে প্রথমে মির্জার কাছে এসেছিল তার বোনকে খুঁজে দিতে। এদিকে মির্জা সাহেব লিজার বাসার দিকে যাচ্ছিলেন তার পুরনো গাড়ি নিয়ে। পথে এক রিকশাওয়ালাকে রাস্তায় প্রসাব করতে দেখে হঠাৎই বলে ফেলেন, মুরব্বি মুরব্বি, উহুহুহু। তারপর লিজার বিল্ডিং এর দারোয়ানকে একটু বোকা বানিয়ে তিনি ভেতরে ঢুকে যান, কিন্তু ততক্ষণে সেই গুন্ডারা অলরেডি বাসায় তল্লাশি চালাচ্ছে। তারা মির্জাকে দেখেই ধরে ফেলে আর মারধর শুরু করে। মির্জা তখন তাদের বলে, লিজা আমার কাছ থেকে 2 লাখ টাকা ধার নিয়েছে, সেই টাকাই তুলতে এসেছি। কিন্তু ওরা তো লিজার বাসায় আগেই তছনছ করে ফেলেছে, তাই আর কিছু না পেয়ে চলে যায়। মির্জা শুধু অ্যাকোরিয়ামের মাছগুলোকে খাবার দিয়েই বেরিয়ে পড়েন। এরপর মির্জা যান লিজার অফিসে। সেখানে তার দেখা হয় লিজার ঘনিষ্ঠ কলিগ নেহার সঙ্গে। নেহা বলেন 3 দিন ধরে লিজা অফিসে আসছে না, এমনকি তার ফোনও বন্ধ। এরপর নেহা জানান লিজার একজন বয়ফ্রেন্ড ছিল, নাম তার রাশেদ। ওরা মাঝে মাঝে ক্লাব 29 নামে একটা নাইট ক্লাবে যেত পার্টি করতে। ওই ক্লাবেই গিটার বাজাতো আর গান গাইতো রাশেদ। তখন মির্জা চলে যান সেই ক্লাব 29-এ রাশেদের খোঁজে। ক্লাবে গিয়ে শোনেন রাশেদও কয়েকদিন ধরে আসছে না। মির্জা তখন এক ক্লিনারকে কিছু টাকা দিয়ে রাশেদের বাসায় ঠিকানা বের করেন। রাতে রাশেদের বাসায় গিয়ে দারোয়ানকে ফাঁকি দিয়ে ভেতরে ঢোকেন, আর বাথরুমের দরজা খুলতে দেখেন একখানা লাশ পড়ে আছে, মুখটা কেউ আগুনে পুড়িয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে তিনি পুলিশে ফোন করেন, কিন্তু পুলিশ এসে খুব খারাপ ব্যবহার করে মির্জার সাথে, কারণ প্রাইভেট গোয়েন্দাদের পুলিশরা পছন্দ করে না। তারা ভাবে এরা সব ক্রেডিট নিয়ে যায়, আর মিডিয়ার সামনে পুলিশকে ছোট করে ফেলে। যেহেতু মির্জাকে ঘটনাস্থলেই পাওয়া গেছে, তাই তাকে থানায় নিয়ে গিয়ে জেরা শুরু করা হয়। এদিকে মির্জা রাতে বাড়ি না ফেরায় তার 3 বোন খুব চিন্তায় পড়ে যায়। মোবাইল ট্র্যাক করে তারা জানতে পারে মির্জা থানায় আছে, তাই থানায় চলে আসে। তাদের দেখেই ওসি সাহেব মির্জাকে ছেড়ে দেন, তবে যাবার আগে জিজ্ঞেস করেন সে কেন রাশেদের বাসায় গিয়েছিল। আবার তারা এটা নিয়েও সন্দেহ করে যে লুনা কেন প্রথমে পুলিশের কাছে না গিয়ে সরাসরি একটা প্রাইভেট গোয়েন্দার কাছে গেল। এখানে নিশ্চয়ই কিছু গোপন রহস্য আছে। থানা থেকে বের হয়ে মির্জা টের পায় কেউ তাকে ফলো করছে। গুন্ডারা আসলে তার সবকিছু নজরে রাখছে, কিন্তু মির্জাও কম যান না। তিনি গাড়ি চালিয়ে এ গলি ও গলি করে তাদেরকে চমকে দেন।
আর ফাঁকি দেন। আর এই গুন্ডা দলের লিডার ছিল এক মহিলা, তার নাম পারভিন। গুন্ডা পারভিন এমনিতেই রেগেছিল, কারণ তারা মির্জার মতো একজন প্রাইভেট গোয়েন্দার ঝামেলায় পড়েছে। আর যখন সে শুনল রাশেদ মারা গেছে, তখন তো সে আরো ফুঁসে উঠল, কারণ রাশেদ জানতো পারভিনের চুরি হয়ে যাওয়া জিনিসগুলো কোথায় আছে। তবে কথা শুনে বোঝা গেল রাশেদকে মারার পেছনে ওদের হাত নেই। তাহলে কে মারল রাশেদকে, সেই প্রশ্নটা থেকেই যায়। এদিকে মির্জা আবার রাতের বেলায় ক্লাব 29-এ যায়। সেখানে নাফা নামের এক মেয়ের সঙ্গে পরিচয় হয়। সে পারভিনদের দলেরই একজন। মির্জা তার পাশে বসে গল্প করতে থাকে। নাফা টাকিলা খাচ্ছিল, কিন্তু মির্জা সেটা মুখে নিয়ে চুপি চুপি ফেলে দিচ্ছিল। আসলে সে চাইছিল নাফাকে একটু নেশাগ্রস্ত করে তার কাছ থেকে কিছু তথ্য বের করে নিতে। কিন্তু এর আগেই ক্লাবের অন্যান্য গুন্ডারা মির্জাকে চিনে ফেলে আর টয়লেটে নিয়ে গিয়ে আটকে রাখে। তখন পারভিন এসে বলে, ছেড়ে দাও ওকে, ওর মাধ্যমেই আমরা লিজাকে খুঁজে পাবো। তবে ছাড়ার আগে ওরা জোর করে মির্জাকে অনেক মদ খাওয়ায়। পরে রাস্তায় মাতাল অবস্থায় পুলিশ মির্জাকে ধরে ফেলে। পরদিন সকালে ওসি সাহেব মির্জার কথা শুনে তাকে ছেড়ে দেন, তবে একটা শর্ত দেন, এই কেস সম্পর্কিত যে কোনো তথ্য আগে তাকে জানাতে হবে। আসলে ওসি সাহেব অনেকদিন ধরে ক্লাব 29-এর গতিবিধির ওপর নজর রাখছিলেন। তিনি জানতেন এই ক্লাবে অবৈধ কাজ হয়, কিন্তু প্রমাণ পাচ্ছিলেন না। মির্জা এবার লুনার দেয়া ঠিকানাটা ওসিকে দিয়ে থানার বাইরে চলে যায়। আর তখনই লুনা আবার মির্জার বাসায় আসে, কিন্তু মির্জা বাসায় ছিল না। তাই সে মির্জার বোনদের হাতে তার পারিশ্রমিকের টাকা আর একটা চিরকুট দিয়ে যায়। চিরকুটে লেখা ছিল আজ বিকেল 5টায় একটা ক্যাফেতে দেখা করতে আসবেন। সেদিন বিকালে ঠিক সময়ে মির্জা যায় সেই ক্যাফেতে। লুনা তার কাছে জানতে চায় তার বোন লিজার কোনো খবর পাওয়া গেছে কিনা, কিন্তু তখন মির্জা সবকিছু বুঝে যায়। সে বুঝে ফেলে আসলে লুনা বলে কেউই নেই, এটা লিজারই বানানো একটা মিথ্যা চরিত্র, তার কোনো যমজ বোনও নেই। তখন আর কিছু লুকাতে না পেরে লিজা সব স্বীকার করে ফেলে। লিজা বলে একদিন ক্লাবে পার্টি করতে গিয়ে রাশেদের গানের প্রেমে পড়ে যায়। ওরা প্রায় একসাথে পার্টি করত। একদিন পার্টিতে পারভিনের সাথে ধাক্কা লাগে, আর সেই সময় দুজনের ব্যাগ পড়ে যায়। তারা বুঝতেও পারে না যে ব্যাগ বদলে গেছে। সকালে ঘুম থেকে উঠে লিজা দেখে তার ব্যাগে অচেনা কিছু জিনিস আছে, আর একটা ছোট পাউচে কয়েকটা হীরার টুকরো। তখন লিজার মাথায় বাজ পড়ে। প্রথমে সে ভাবলো অ্যাক্সিডেন্টলি ব্যাগ বদলে গেছে, কিন্তু পরে বুঝতে পারে সবকিছু তার বয়ফ্রেন্ড রাশেদের প্ল্যান ছিল। রাশেদ ক্লাবে গিটার বাজাতে বাজাতে টের পায় পারভিনের দল আসলে নানা অবৈধ চোরাচালানের সঙ্গে জড়িত। সেদিন পারভিনের একটা হীরার চোরাচালানের খবর পেয়ে রাশেদ প্ল্যান করে একটা বুদ্ধি কাটায়। সে পারভিনের ব্যাগের মতো হুবহু একটা ব্যাগ কিনে এনে তার গার্লফ্রেন্ড রিজাকে দেয়। তারপর ক্লাবে যখন পারভিন আসে, তখন রাশেদ ইচ্ছা করে লিজাকে ধরে টেনে নিয়ে যায় যেন পারভিনের সঙ্গে ধাক্কা লাগে। সেই সুযোগে দুইজনের ব্যাগ বদলে যায়। রাশেদের প্ল্যান ছিল হীরাগুলো নিয়ে সে পালাবে আর অন্য দেশে গিয়ে রাজাদের মতো জীবন কাটাবে, কিন্তু লিজা রাজি হয় না। সে বলে চোরাই মাল বিক্রি করে সে বাঁচতে চায় না। তখন রাশেদ তাকে চুপি চুপি ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেয় আর নিজে পালিয়ে যায়। লিজা যখন জ্ঞান ফিরে পায়, তখন রাশেদের বাসায় যায়। টয়লেটের দরজা খুলে দেখে একটা মৃতদেহ, যার মুখটা পুড়ে গেছে। প্রথমে বুঝতে পারে না কি করবে। পরে সে ভাবে ঘটনাটার সঠিক তদন্ত হওয়া দরকার। তাই সে নিজেকে লিজার যমজ বোন লুনা বলে পরিচয় দিয়ে মির্জা সাহেবের কাছে আসে, কারণ সে জানতো সরাসরি নিজের পরিচয়ে গেলে মির্জা হয়তো পুলিশে খবর দিত। তাই সে সব গোপন রেখে ডিটেকটিভ মির্জার সাহায্য চায়। কিন্তু ভাগ্য খারাপ, ক্যাফেতে বসে কথা বলার সময়ই পারভিনের গুন্ডারা এসে পড়ে। তারা মির্জা আর লিজাকে দুজনকেই তুলে নিয়ে যায়। তবে ওসি সাহেব আগেই ব্যবস্থা নিয়ে রেখেছিলেন। তিনি একজন পুলিশ সোর্সকে বাইকে বসিয়ে রেখেছিলেন মির্জার পেছনে নজর রাখার জন্য। গুন্ডারা তাদের ডেরায় নিয়ে গিয়ে জিজ্ঞাসা করে লিজার ব্যাগে যে হীরা আছে সেগুলা কোথা থেকে পেল, কিন্তু পরীক্ষা করে দেখে ব্যাগের সব হীরা নকল। তখন তারা রেগে গিয়ে আসল হীরা কোথায় সেটা বের করতে চাপ দিতে থাকে। ঠিক তখনই চারপাশে সাইরেন বাজে, পুলিশ এসে ঘিরে ফেলে পুরো এলাকা। পারভিন তখন মির্জাকে জিম্মি করে পালাতে যায়, কিন্তু সে জানতো না মির্জা আনআর্মড ফাইটিং জানে। মির্জা পারভিনকে সহজেই ধরাশায়ী করে ফেলে। সবাইকে চোরাচালানের অভিযোগে গ্রেপ্তার করা হয়। তবে একটা প্রশ্ন থেকেই যায়, আসল হীরাগুলো কোথায় গেল? থানায় বসে ডিটেকটিভ মির্জা সব খোলাসা করে। পুলিশ রাশেদের বাসায় যে মৃতদেহ পেয়েছিল তার ডিএনএ টেস্ট করে দেখে সেটা রাশেদের নয়। মির্জার বিশ্বাস রাশেদ বুঝে গিয়েছিল রিজার কিছুই দোষ নেই, তাই সে লিজাকে ঘুম পাড়িয়ে আসল হীরাগুলো লিজার বাসায় লুকিয়ে রাখে। এরপর নিজের বাসায় গিয়ে কোথা থেকে একটা মৃতদেহ এনে সেটার মুখ পুড়িয়ে ফেলে, যাতে সবাই ভাবে রাশেদ মারা গেছে। এই নাটক সে করেছিল যাতে পারভিনের দল আর তাকে খোঁজার দরকার মনে না করে। সে আসল হীরাগুলো নিজের কাছে রাখেনি, ভাবছিল যদি কখনো ধরা পড়ে যায় তাহলে যেন তার কাছ থেকে কেউ হীরা নিতে না পারে। সে ঠিক করেছিল পরে সুযোগ পেলে
লিজার বাসা থেকে আসল হীরাগুলো নিয়ে আসবে। কারণ সে জানতো যতক্ষণ না পারভীনের লোকেরা হীরা পাবে ততক্ষণ তারা লিজাকে ছাড়বে না, বরং ওরা লিজাকে মেরেও ফেলতে পারে। তখনই সে চুপি চুপি লিজার বাসা থেকে হীরাগুলো তুলে নিয়ে যেতে পারবে। এই ছিল তার প্ল্যান। পুলিশ যখন হীরা খুঁজতেই লিজার বাসায় যায় তখন শুরুতে কিছু পায় না, তবে একটা আইডিয়া পায় নকল হীরাগুলোর সোর্স দিয়ে। লিজার বাসায় একটা পুতুল ছিল, সেই পুতুলের জামায় কাচের টুকরো লাগানো ছিল। রাশেদ সেগুলো খুলে একটা পাউচে ভরে রেখে নকল হীরা বানিয়েছিল। এখন প্রশ্ন হলো, আসল হীরা কোথায়? পারভিনের লোকেরা তো আগেই লিজার বাসা তন্ন তন্ন করে খুঁজে ফেলেছে, কিছুই পায়নি। কিন্তু তুমি বিশ্বাস করবা, মির্জা সাহেব যেদিন প্রথম লিজার বাসায় গিয়েছিল সেদিনই সে আসল হীরা দেখে ফেলেছিল। রাশেদ পালানোর আগেই হীরাগুলো লুকিয়ে রেখেছিল লিজার অ্যাকোরিয়ামের ভেতরে, মাছদের পাশে। মির্জা যখন সেদিন বাসা থেকে বের হচ্ছিল তখন মাছদের খাবার দিতে গিয়েই হীরার ঝিলিক দেখে ফেলে। পরে সে সেগুলো আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়। এভাবে মির্জা সাহেব চোরাচালানের এই কেসটা সলভ করে ফেলে। কিন্তু গল্প এখানেই থেমে যায় না ভাইয়া। কিছুদিন পর মির্জার বিয়ের জন্য তারা পাত্রী দেখতে যায়। ঠিক পাত্রী দেখার আগে মির্জার ফোনে রাশেদের কল আসে। রাশেদ বলে, তুই আমার প্ল্যান নষ্ট করেছিস, এর ফল তোর খুব তাড়াতাড়ি পেতে হবে। এরপর মির্জা আর তার বোনেরা অবাক হয়ে দেখে পাত্রী দেখতে অবিকল লিজার মতো। পাত্রী নিজেকে লুসি বলে পরিচয় দেয়, আর লুসি চোখ টিপ দিয়ে ইশারা করে, মানে বুঝতেই পারছো সে লিজা। লিজা, লুনা, লুসি সবই একই মানুষ, শুধু আলাদা আলাদা পরিচয়। এখন প্রশ্ন হলো, এই লুসি কি রাশেদের সঙ্গেই ছিল নাকি সে আসলে নির্দোষ? এই ব্যাপারটা কিন্তু এখনো পরিষ্কার করে বলা হয়নি। হয়তো মির্জা সিরিজের পরবর্তী এপিসোডে দেখা যাবে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিও, কমেন্ট করে তোমার মতামত জানিও। আরো এরকম রহস্যময় কাহিনী পেতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।